গত বছরে জলপাইয়ের আচারের ছবি পোস্ট করেছিলাম, সবাই দেখে এত পছন্দ করেছে। কেউ কেউ বলেছে ভিডিও দেওয়ার জন্য, তখন আমি ছবি শেয়ার করেছিলাম আর কি। তো তখন তো আর ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে এবছর যখন জলপাইয়ের সিজন আসবে তখন আমি এই রেসিপিটি শেয়ার করবো সবার সাথে ভিডিও করে। তো এখানে আমি হাফ কেজি পরিমাণের জলপাই নিয়েছি, এটা ভালোভাবে আগে ধুয়ে নিব। জলপাইগুলো আমি কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে এরপর আমি জলপাইগুলো ভালোভাবে শুকিয়ে নিব, যেন এর মধ্যে কোনো পানি না থাকে। এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু পাকা জলপাই নিয়ে নিই, সবগুলো কাঁচা। আর জলপাইগুলো যদি বড় বড় থাকে তাহলে গ্রেট করতে খুবই সহজ হয়ে যায়, ছোটোগুলো করতে খুবই কষ্ট। বড় বড় দেখে এর জন্য আমি জলপাইগুলো নিয়েছি, যেন কষ্ট কম হয়। এখানে কিন্তু আমার প্রায় 15 মিনিটের মতো লাগছে এগুলো করতে। এর আগে আমার বাচ্চাকে দিয়ে করাইছিলাম, ও খুব সুন্দরভাবে করে দিয়েছিল। তখন 1.5 কেজি পরিমাণে ছিল, এ তো গ্রেড করা হয়ে গেছে। আচারের জন্য এখন একটা মশলা তৈরি করব। এই মশলাটা কিন্তু আমি সব আচারের মধ্যেই দিয়ে থাকি। এখানে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, এরপর নিয়েছি দারচিনি, এলাচ, এরপর নেব লবঙ্গ, এখানে দিয়েছি 5 ফোড়ন 2 চামচ, এরপর এখানে দিয়ে দিব ধনিয়া হাফ চামচ, জিরা হাফ চামচ, এরপর তেজপাতা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একটা। এখন হালকা চুলার আঁচটা হালকা আঁচে দিয়ে এরপর এগুলো ভেজে নেব, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। এরপর আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি। আচারের মশলাটা কিন্তু আস্তে আস্তে রয়েছে, বেশি মিহি গুঁড়ো করিনি। এরপর জলপাইয়ের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়েছি, বিট লবণ দিয়েছি হাফ চামচেতে একটু কম। এরপর এখানে ভিনেগার দিয়েছি 3 টেবিল চামচ। ভালোভাবে আমি মিশিয়ে নিব। আমার চিনি দিতে মনে নেই, এখানে আমি এর মধ্যে চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ। চিনি যেমন পছন্দ ওই অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। অনেকে টক আচারের মধ্যে চিনি দেয় না, চিনি নাও দিতে পারেন। আমি এখানে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর জলপাই থেকে পানি উঠেছে, এই পানিগুলো কিন্তু ফেলে দিব না, আচারের মধ্যেই রেখে দিব। এরপর এখানে দিয়েছি ভাজা মরিচের গুঁড়ো, আর ওই যে ভেজে রেখে দিয়েছিলাম আচারের মশলা, সেই আচারের মশলা এখানে 2 চামচ দিয়েছি। হলুদের গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখানে ঝাল যেমন পছন্দ সেই টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, এর জন্য আমি কিন্তু মরিচ বেশি দিয়েছি। এরপর এখানে সরিষার তেল দিয়েছি 2 টেবিল চামচ। ভালোভাবে আমি এটা মিশিয়ে নিব। ইচ্ছে করলে এখানে সরিষা বাটাও দিতে পারেন, আমি সরিষা বাটা না দিয়ে এখানে কাসুন্দি দিয়েছি 3 চামচ। এরপর ভালোভাবে মিশিয়ে নিব। জলপাইটা যখন মাখাচ্ছিলাম তখন মনে হচ্ছে আমি কাঁচাই খেয়ে ফেলি, এটা এত সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি কিন্তু পুরো আচারটা চামচ দিয়ে নাড়া দিয়েছি, এখানে হাত লাগাইনি। এই আচারে কিন্তু হাত লাগালে আচারগুলো নষ্ট হয়ে যাবে। আচার বানানো কিন্তু শেষ। এরপর কাঁচে জারে ভরে নিলাম। এখন আমি এখানে সরিষার তেল দিলাম। সরিষার তেল কিন্তু আমি গরম করে নিইনি, চুলার কোনো রকম ঝামেলাই নেই। এখানে আমি কাঁচা সরিষার তেলটাই দিয়েছি। এই আচারের আসল টেস্টটা পাবেন 15 থেকে 20 দিন পর, এটা যতদিন থাকবে তত মজা। আমি এখানে রোদে রেখে দিয়েছি, এটা মুখ বন্ধ করেই দেওয়া যায়। অনেকে জিজ্ঞেস করছি মুখ বন্ধ করে রোদে দেওয়া যায়, ঢাকা দিয়ে রোদে দেওয়া যাবে, সমস্যা নেই। এই আচারটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন।